আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গার্ডেন থেকে 2 রকমের শাক নিয়ে এসেছি। একটা হচ্ছে পালং শাক আর একটা হচ্ছে মূলো শাক। দুইটা একরকমই দেখা যায়। তো এই দুটো শাক দিয়ে আজকে রান্না করব। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটি আজকে দেখা শুরু করেছেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গার্ডেনে যে কিছু শাক লাগিয়েছিলাম সেখান থেকে পালং শাক তো রান্না করলে একটু হয়ে যায়। আর এই যে মূলো শাক এগুলির যে ফুল চলে এসেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা শাকেরই এমন ফুল চলে এসেছে। গাছ ছোট, শাক ছোট, কিন্তু ফুল চলে এসেছে, কোনো রকম মূলো হয়নি। তো এটা চীন মূলো ছিল। তো জানি না কেন ফুল চলে এসেছে মূলা না হয়ে। তারপরে উঠিয়ে ফেলেছি। তো এই মূলো শাক আর পালং শাক দুইটা মিলিয়ে আজকে পাবদা মাছ দিয়ে রান্না করব। আর এই পাবদা মাছের প্যাকেট, তো এই প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওনারা এত বড় একটা প্যাকেট দেয়, কিন্তু মাছ থাকে মাত্র 6টা। এই জন্য আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম যে আমাদের এখানে মাছের প্যাকেটে কয়টা মাছ থাকে। আর এটা আমি বোটে এখন কাগজটা ফালিয়ে দেব। আর এটা বড় বরফের চাকার মধ্যে আর কি জমিয়ে বিক্রি করে, এজন্য বরফ থেকে সারিয়ে নিলাম। আর আমি যে মাছ পরিষ্কার করি, যে ধার ছোপাগুলি দিয়ে মাছের পিছনের দিকটা আর কি কালো, এটা পরিষ্কার করে নেই। তো কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এজন্য শেয়ার করলাম। আর এখন মাছগুলা তো কাটা না, এই জন্য কেটে নিচ্ছি। আমাদের এখানে সব ধরনের মাছ কাটা আর কি থাকে না, কিছু কিছু মাছ মাঝে মধ্যে কাটা থাকে। আর বেশি 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 মাছই আর কি আকোটা থাকে, এগুলি কুটে তারপরে খেতে হয়। তো আমি এই জন্য কেচি দিয়ে মাছটা কেটে নিচ্ছি। তো অনেক দিন পরে মাছ কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা বটি দিয়ে মাছ কেটে অভ্যাস, তাদের কাছে অবশ্য এরকম ভালো লাগবে না। আর যাদের বটি দিয়ে কেটে অভ্যাস নেই, তাদের কাছে ভালো লাগতে পারে। কারণ এখন এরকম কেচি দিয়ে কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন আর বটি দিয়ে কাটতে আর কি ইচ্ছে করে না, বা বসতেও মন চায় না। এরকম কেচি দিয়ে কাটলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমি এখানে 2টা মাছ কেটে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা মাছও আমি কেটে নেব। তো এক এক করে সব কটা মাছই কেটে একসাথে কেটে নেব। তারপর অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। যেহেতু শাক দিয়ে রান্না করব, অতিরিক্ত রান্না করলে তো আর খাওয়া হবে না। আর শাক তো অত বেশি বাসি করেও খাওয়া ঠিক না। এই জন্য যতটুকু খাওয়া যায় ওই হিসেব করে আর কি রান্না করব। তো মাছের পেটে ডিমও ছিল, এই জন্য পেটগুলো একদম পরিপূর্ণ ছিল। তো এই যে এখানে যে মাছগুলো কাটা হয়ে গেছে, এই 6টা মাছ ছিল। তো এখন আমি মাছগুলা কেটে টুকরো দিয়ে নেব। শুধু মাঝখান থেকেই কাটবো, কারণ অত তো বড় মাছ না, ছোট। আর আস্তেও তো রান্না করা ঠিক হবে না, কারণ তাহলে ভেঙে যাবে। এজন্য আমি টুকরো দিয়ে নিচ্ছি। আর এই মাছগুলা কিন্তু অনেক বেশি পাতলা। তো অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর অর্ধেকটা এখন হলুদ আর লবণ মেখে ভেজে নেব। তারপর শাক দিয়ে রান্না করব। তো রান্না তো আমরা সবাই জানি, তারপরও কিন্তু রান্না আমরা সবাই দেখাই, কারণ আমাদের দৈনন্দিন লাইফস্টাইল যেমন, ওরকমই তো শেয়ার করতে হবে। আর সব সময় তো সব কিছু শেয়ার করা সম্ভব না। আর রান্নাটা তো আমাদের দৈনন্দিন কাজ, এটা তো প্রতিদিনই করা হয়, চাইলে এটা একটু শেয়ার করা যায়। আর আমার কাছে একটু সহজ হয়, এজন্য আপনাদের সাথে আমি রান্নাটা একটু বেশি শেয়ার করি। আর অন্যান্য কিছুগুলা একটু কম শেয়ার করতে পারি, অন্যান্য কাজগুলা। তো রান্নাটা যখন শেয়ার করি তখন আমার কাছে একটু শেয়ার করতে সুবিধা হয়,
কারণ কেটে এক জায়গায় দাঁড়িয়ে সব কাজ করে ফেলা হয়, এক ক্যামেরা ধরাতে হয়ে যায়। আর অন্যান্য কাজ করতে গেলে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, আর বারবার ক্যামেরা আর কি ঘুরিয়ে করতে হয়, একটু সমস্যাই। তো আমি জানি না আমার এই ভিডিওটা এ পর্যন্ত কারা আছেন। তো যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকিটা ভিডিও কন্টিনিউ করার জন্য কন্টিনিউ করবেন আশা করি। আর যারা না দেখা তারা তো শুরুতেই চলে যায়, তো কোনো সমস্যা নেই। যার ভালো লাগে সেই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি আমার মতো করে রান্না করতেছি। এখানে আমি একটু আদা রসুন দিয়েছি আর একটু করে পানি দিয়ে দেব, যাতে করে অনেক বেশি না ছিটে। তো এখন আমি হলুদ আর ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দেব। আর আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমাদের সব তরকারি কাঁচামরিচের ঝাল খাই এই জন্য। তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা যখন কষানো হয়ে যাবে, আমি কিন্তু কম মশলা দিয়েছি, যেহেতু শাক দিয়ে রান্না করব। আর শাক দিয়ে রান্না করলে এমনিতে কম মশলা খাই, শাক দিয়ে যখন রান্না করি তখন আরও কম মশলা দিই। আর এই শাকগুলো যেহেতু টপে লাগানো, একদম কিন্তু উনে একটু হয়ে যাবে, বেশি থাকবে না। তো এই জন্য আমি ছোটো কড়াইতে রান্না করেছি। আর বড় কড়াইতে দিলে তখন একদম কড়াই নিচে পড়ে যাবে। আর আমার এই চুলাটা যেহেতু ইলেকট্রিক চুলা, তো বড় কড়াই দিলে ওইরকম করে তাপ হয় না। এজন্য আর কি ছোট কড়াইতে দিলে চুলার সমান সমান হয় আর অনেক ভালো তাপ হয়। তো এই যে পর্যায়ে এসে তরকারিটা একদম শাক কিন্তু একটু হয়ে গেছে, সাথে আমি আলুও দিয়েছি। আর এখন মাছ দিয়ে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা মনে পড়লো, সেটা আমি যখন ভিডিও করি বা কাটি বা খাই, তো অনেক সময় দেখা যায় যে আমি ডান হাতে করি কিন্তু দেখা যায় বাম হাত। আসলে আমি বাম হাতে করি না, ডান হাতেই করি, ডান হাতেই খাই। এটা আর কি বাম হাত দেখা যায় ভিডিওতে। তো এটা কেন দেখা যায় আমি জানি না। আমাকে একটা আপু কমেন্ট করেছিল যে আপু আপনি কি বাম হাতে খান কিনা। না, আমি বাম হাতে খাই না, আমি ডান হাতেই খাই, কিন্তু ভিডিওতে এরকম দেখায় আর কি। এজন্য ভিডিওতে বলে দিলাম। তো আরেকদিন আরেকটা আপু কমেন্ট করেছিল যে আমি কি সব কাজ বাম হাতে করি কিনা, কিন্তু না, আমি বাম হাতে করি না, ডান হাতেই করি, কিন্তু যে ক্যামেরাতে এরকম দেখায় আর কি। তো এটা আর কি ভিডিওর মধ্যে বলে আর কি ক্লিয়ার করে দিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি বেশ কিছুটা ধনেপাতা দিলাম। আর এই ধনেপাতাও আমার গার্ডেনের। আর এখানে আমি করলা ভাজি করব। এটা তরকারি লাস্ট কেমন হয়েছে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে করলা ভাজি করব, এটা ডিপে ছিল। তো করলা ভাজি আমি সবসময় যেরকম করি ওরকম করি আর কি করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আলু দেব। তো আমরা একটু করলাটা বেশি ভাজা ভাজা খাই, এজন্য আমি বেশিটা ভাজা ভাজা করে নেব। তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার সাথে এ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অনেক ধন্যবাদ। আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।